ভাবের ভিত্তিতে যে ক্রিয়া দুই প্রকার সেই বিষয়টা আলোচনা করব। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া আর কি। হ্যাঁ, তো একটু বেসিক কথা বলে নিই। সেটা হচ্ছে বাংলা বাক্যে ক্রিয়াটা পেছনে থাকে, ক্রিয়া মানেই হচ্ছে ভার্ব, ভার্ব মানেই হচ্ছে খাওয়া খাওয়া নেওয়া দেওয়া ইত্যাদি, এগুলো বোঝায় আর কি। হ্যাঁ, তো চলেন ভাবের ভিত্তিতে সমাপিকা ক্রিয়া কীভাবে খুব সহজে আমরা মনে রাখতে পারি এবং সেটা অনেক দিন পর্যন্ত, সেই জিনিসটা আমি আপনাদের দেখানো এবং বোঝানোর চেষ্টা করব। তো এইটা প্রায় পরীক্ষায় আসে, অনেক চাকরি পরীক্ষায় আসে এবং অনেক শিক্ষার্থী দেখে এটা মিস করে বা ভুল করে। তো চলেন আমরা বেশ কয়েকটা টেকনিকের মাধ্যমে জানার চেষ্টা করব। সেটা হচ্ছে দেখেন সমাপিকা ক্রিয়া। সমাপিকা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর অসমাপিকা যদি বলি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে একটু ওই ইংরেজি বেজের আগে কথা বলি আর কি। তো ফাইনাইট ভার্ব যেটা দ্বারা টেন্স চেনা যায়, আর নন ফাইনাইট ভার্ব যেটা দ্বারা টেন্স চেনা যায় না বা টেন্স মার্ক করা যায় না। এটা আপনার ভার্বের ইংরেজি ভার্বের বিস্তারিত ক্লাসে আপনি দেখতে পারেন। তো যাই হোক, আমরা এই মূল ক্লাসে চলে আসি আর কি এখানে। তো সমাপিকা ক্রিয়ার মূল সংজ্ঞা আমি এটা বলবো যে ক্রিয়া দ্বারা মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ পাবে, অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ পাবে। আপনার ওটা বলার বিনিময়ে আপনার ভিতরে কোনো প্রশ্ন থাকবে না, কোনো কিছু জানার ইচ্ছা থাকবে না, সেটার নামই হচ্ছে সমাপিকা ক্রিয়া। যেমন চলেন দেখি কীভাবে বলি। যেমন আমি ভাত খাবো, আমি ভাত খাবো। তাহলে আমি ভাত খাবো এটা শোনার পর আপনার কি আর কোনো কিছু জানার ইচ্ছা আছে? আমি ভাত খাবো, আমি ঘুমাবো, আমি পড়বো, আমি থুবো, আমি নিব, আমি লিখবো ইত্যাদি। দেখেন এগুলোতে আপনার কোনো কিছু আকাঙ্ক্ষা নতুন করে জাগবেও না, প্রশ্ন করার ইচ্ছাও থাকবে না। তো এটার নামই হচ্ছে সমাপিকা ক্রিয়া। এটাকে আরও একটু সহজ করে বোঝার জন্য আমি বলছিলাম যে ভার্বের সাথে কোনো রকম বিভক্তি বা কোনো কিছু যুক্ত হবে না। যেমন আমি খাবো কিছু আছে? নাই। আমি খাবো, আমি ঘুমাবো, আমি পড়বো, আমি নিব, আমি থুবো, আমি দৌড়াবো ইত্যাদি। এগুলো ভার্বের সাথে মানে ক্রিয়ার সাথে আপনার কিছু যুক্ত নয়, একদম ফ্রেশ। এই একটা জিনিস। আরেকটা জিনিসটা হচ্ছে টেকনিকটা হচ্ছে আপনার অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ পাচ্ছে। দুই নম্বর হচ্ছে আরেকটা টপিক মানে টেকনিক বলা যেতে পারে যে আপনি এই বাক্যটা শোনার পর আপনার আর কোনো প্রশ্নই মনের মধ্যে থাকবে না। এটার নামই হচ্ছে সমাপিকা ক্রিয়া। এবার আসি অসমাপিকা ক্রিয়া, যেটাকে বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, যেটা দ্বারা টেন্স চেনা যাবে না এবং এটা দ্বারা আপনার মনের ভাব প্রকাশ 100% পাবে না। অপূর্ণতা থাকবে, কিছু জানার ইচ্ছে থাকবে, প্রশ্ন থাকবে। যেমন আমি ভাত খেয়ে, তাহলে আমি ভাত খেয়ে আশা করি আপনার প্রশ্ন জাগছে যে খাওয়ার পর কি করবা? আমি গিয়ে, এই যে ধরে নেন। তাহলে এইগুলো দ্বারা এই ভার্বগুলো কিন্তু মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ পাচ্ছে না। চলেন একটু বোর্ডে দেখি একটা প্রশ্ন। সেটা হচ্ছে দেখেন বলা হচ্ছে আমি ভাত খেয়ে স্কুলে যাব। আমি ভাত খেয়ে স্কুলে যাব, এখানে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে খেয়ে ভার্ব আর একটা হচ্ছে যাব ভার্ব। দেখেন আপনি খেয়ে ভার্ব যদি আপনি দেখেন, এই খেয়ে ভার্বে কিন্তু আপনার অর্থ কিন্তু পরিপূর্ণ প্রকাশ পাচ্ছে না এবং আপনার মনের মধ্যে প্রশ্ন জাগছে যে এরপর কি হবে আর কি। তাহলে এটার নাম হচ্ছে খেয়ে ভার্বটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর আমি ভাত খেয়ে স্কুলে যাব ক্রিয়াটা 100% হচ্ছে সমাপিকা ক্রিয়া, কারণ এই যাব ক্রিয়ার দ্বারাই আপনার মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ পাচ্ছে আর কি। ঠিক আছে, এই হলো বিষয়। আরেকটি প্রশ্ন দেখা যাচ্ছে যে ছেলেমেয়েরা শুয়ে পড়লো। ও তার আগে একটু কথা না বলে না, আর একটা সুপার টেকনিক হচ্ছে অসমাপিকা ক্রিয়া বোঝার টেকনিকটা হচ্ছে যে আপনি ভার্বের সাথে কিছু যুক্ত থাকতে পারে। যেমন থাকতে পারে হচ্ছে এলেতে, যেমন আমি ভাত খেয়ে, আমি যেয়ে, আমি পড়ে, আমি নিয়ে ইত্যাদি। তাহলে এলেতে থাকতে পারে, এটা একটা কথা আর কি। আরেকটা বিষয়টা হচ্ছে যে অসমাপিকা ক্রিয়া আরেকটা বোঝার টেকনিকটা হচ্ছে সেটা হচ্ছে যখন কম্বাইন্ড থাকবে, মানে একই বাক্যে যখন একাধিক ভার্ব থাকবে তখন যে ভার্বটা একেবারে সর্বশেষ যেটা থাকবে সেটা অবশ্যই সমাপিকা ক্রিয়া হবে। এটা নিয়ে বলার কোনো অবকাশ নাই। ওই ভার্বের সাথে কি যুক্ত হয়েছে না হয়েছে তা দেখবার আমার বিষয় নেই আর কি। তো যাই হোক, এই ছিল আজকের ক্লাসের মূল আলোচনা। তো আশা করি আপনারা যদি পুরো ভিডিওটা একটু দেখেন আশা করি আপনারা বুঝতে পারবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।